হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কোরআনে পাকে সূরা তাওবা 23 নম্বর আয়াতটি এর উজ্জ্বল প্রমাণ। এই আয়াতে স্পষ্ট এসেছে, যারা কোরআন শরীফ বুঝেন, যারা জাহিরি বাতিনি জ্ঞান অর্জন করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহবুল কুফরা আলাল ঈমান। আলাল ঈমান, ঈমানের মোকাবেলায় ওই তোমরা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসেছো, তোমরা যারা ঈমানের কাতারে এসেছো, তোমরা কখনো ঈমানের মোকাবেলা যারা কুফরকে প্রাধান্য দিয়েছে তাদের সাথে তোমরা বন্ধুত্ব করবে না, তাদের সাথে অন্তরঙ্গ যাবে না, তাদের সাথে মহাব্বতে যাবে না। ঈমানের মোকাবেলা যারা কুফরকে প্রাধান্য দিয়েছে, ঈমান এখানে আয়াতের মধ্যে ঈমান সাইয়েদনা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কুফরি বলতে আয়াতে কুফরের মূল হচ্ছে শয়তান। শয়তান এবং শয়তানের চালাবেলা যারা আছে তাদের সাথে কোনো প্রকারের অন্তরঙ্গ বন্ধুত্ব করা যাবে না। ঈমানের মোকাবেলায় করতে হবে, যারা ঈমানদার তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। আর তাদের সাথে যারা ঈমানের মোকাবেলায়, আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলায় যারা কুফরকে প্রাধান্য দিয়েছে, তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করলে আল্লাহ পাক কোরআনে পাকে পরবর্তীতে ঘোষণা দিয়েছেন এই আয়াতে, ওয়ামান ইয়াতাল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কুফরের সাথে বন্ধুত্ব করবে, কাফের মুনাফিকদের সাথে বন্ধুত্ব করবে, ঈমানের মোকাবেলা যারা ঈমানের সাথে মোকাবেলা করে যারা কুফর কাফের হয়েছে, মুনাফিক হয়েছে, তাদের সাথে যারা বন্ধুত্ব করবে তারাই হচ্ছে সত্যিকারের জালিম। এই আয়াতে প্রমাণ, উলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাসূল এই আয়াত বোঝা মানার তৌফিক দান করুন আমাদেরকে।